আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024 নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3, 4, 5 থেকে একটা মূল্যায়ন নেওয়া হচ্ছে। এর আগে জানুয়ারি মাসে একটা মূল্যায়ন নেওয়া হয়েছিল। যারা যারা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো দেখি প্রশ্নটা। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ দশম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024, বিষয় গণিত, অধ্যায় 3, 4, 5, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো, একটা 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। এসো আমরা প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণিত 3, 3টে প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 4টে করে অপশন আছে, যেটা সঠিক তার মধ্যে দাগ দিতে হবে। দেখে নাও, প্রথম প্রশ্ন কি ছিল? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যায়। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জায়ের দূরত্ব কত? 2 সেমি, 4 সেমি, 6 সেমি না 8 সেমি? সঠিক উত্তরটা মাথায় তোমাকে দাগ দিতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির, এটা ঘনক হবে, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:3, 1:8, 1:9, 1:18। নেক্সট হচ্ছে 2a = 3b = 4c হলে a:b:c হবে 3:4:6, 4:3:6, 3:6:4 আর 6:4:3। এমসিকিউগুলো হয়ে গেল। এরপর আছে শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 3 = 3। বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি ড্যাশ। এবার চলে আসি আমরা সত্য মিথ্যা। দেখো, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। 1 গুণিত 3 = 3, 3টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। সত্য না মিথ্যা? একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের, এটা ঘনকের হবে, ঘনকের আয়তন প্রথম ঘনকটি 4 গুণ হবে। সত্য না মিথ্যা? AB = c² আর BC = a² এবং CA = a² হলে CA = b², এটা b² হবে। CA = b² হলে এদের যৌগিক অনুপাত হবে 1:1। সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। এরপরে রয়েছে, দেখো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণিত 2 = 6। এখানে আছে আমাদের 5টা প্রশ্ন করতে হবে, যে কোনো 3টে প্রশ্ন, 2 নম্বর করে 6 নম্বর। প্রশ্নগুলো একবার দেখে নিই। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। তাকে দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? 3 নম্বর প্রশ্ন, একটি আয়তঘনের মাত্রাগুলো 12 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এই আয়তঘনের সমান আয়তন একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? নেক্সট হচ্ছে a:3 = b:4 = c:7 হলে a + b + c c কত হবে? নেক্সট কোশ্চেন, 3 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত? দেখো, 5টা কোশ্চেন ছিল, যে কোনো 3টে কোশ্চেন করতে হবে, 2 নম্বর করে, আমাদের 6 নম্বর হয়ে গেল। এরপর 5এর কোশ্চেন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। এখানে দুটো উপপাদ্য প্রমাণ করতে দিয়েছে, যে কোনো একটা তোমাদের করতে হবে। দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তারপরে 6এর দেখো 3টে কোশ্চেন আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো
a square plus b square plus c square into b square plus c square plus d square equal to ab plus bc plus cd whole square. Next question, b eta ax plus by is to a equal to bx minus ay equal is to b হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত x এর সঙ্গে সমান। দেখো আজকে শেষ প্রশ্ন, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে হিসাব করো প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। ঠিক আছে, দেখো পরপর তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম, তোমরা অভ্যাস করবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।